ওয়েলকাম টু আর চ্যানেল কাছে দূরে বিকুতুলিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের আমরা চলেছি নতুন এক মন্দির দর্শনে। তো কোথায় যাচ্ছি চলুন আপনাদের সঙ্গে আজকে দেখাই, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন মন্দির যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো এই মুহূর্তে আমরা রয়েছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা যাব শোভাবাজার সুতানুটি। শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের এটা রয়েছে 1 নম্বর গেট। এই গেট থেকে আপনাদেরকে বেরিয়ে ঠিক রাস্তার উল্টো ফুটেই রয়েছে অটো স্ট্যান্ড। সেখানে গিয়ে আপনাদের বলতে হবে যে শোভাবাজার লঞ্চঘাট বা ফেরিঘাটের সামনে নামাতে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা উপস্থিত হয়েছি। এবার এখান থেকে আমাদের ঠিক অনেকগুলো জেটি রয়েছে, সেখানে কাউন্টার থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে লঞ্চের, এবং এখান থেকেই আমরা যাব ঠিক ওপারে। এখানে লঞ্চের টিকিট যেটা পড়েছিল 8 টাকা করে, তো আমরা টিকিট কেটে লঞ্চে উঠে পড়লাম। তো এখানে আপনারা দেখবেন 2-3টে ফেরিঘাটে 2-3টে জায়গা থেকে লঞ্চ ছাড়ছে, যেটাতে আপনাদের সুবিধা হবে সেটাতে আপনারা উঠে পড়বেন। এই লঞ্চে বসে গঙ্গার যে সুন্দর দৃশ্য, এটাও তোমরা উপভোগ করতে পারবে। তো দেখেই বুঝতে পারছো আশা করি যে আমরা কোথায় যাচ্ছি, কোন মন্দির যাচ্ছি। আমরা যাচ্ছি হাওড়ার শালকিয়ায় নয়া মন্দির বা বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ইতিমধ্যে আমরা কিন্তু প্রায় এসে পৌঁছেছিলাম এপারে, এবং এখানে যে জেটিটা বা যে ঘাটটা, সেখান থেকে মন্দিরের ডিস্টেন্স মিনিট 7 মতো। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন বা অটো করেও যেতে পারেন। তো আমরা অটো নিয়েই এসেছিলাম এখানে। তো আসার পথে আমরা আরও 2-3টে মন্দিরের দর্শনও করেছিলাম, যেটা আমরা আমাদের অন্য ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো, আমাদের চ্যানেলে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে মন্দিরের প্রবেশপথের সামনের যে দৃশ্যটা, সেটা যা এক কথায় সত্যি অসাধারণ। এবং এখানে কিন্তু সামনে অনেক পুজোর জিনিসের দোকান আছে। আপনারা চাইলে এখান থেকে পুজোর সামগ্রী নিয়ে ভেতরে মহাদেবের পুজো দিতে পারেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কাছে দূরে বিকুতুলি। আমার ক্যামেরা পার্সন হয়েছে তুলি। আমরা এসেছি হাওড়া জেলায় শালকিয়াতে অবস্থিত নয়া মন্দিরে, যেখানে সবথেকে বড় শিবলিঙ্গ আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, যেটা হয়তো আপনারা অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখেছেন, বাট আমি এখানে আপনাদের নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সম্পূর্ণভাবে 12টা জ্যোতির্লিঙ্গ কোথায় কী কী অবস্থিত সেই সব ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। আমরা মূল গর্ভগৃহে এবারে প্রবেশ করলাম। আমরা দেখলাম যে সামনেই মহাদেবের শিবলিঙ্গটি রয়েছে, যেটার উপর পাতে মোড়া, খুবই সুন্দর। এখানে যদি আপনারা জল ঢালতে চান বাবার মাথায়, তো অবশ্যই সকালে আসবেন, কারণ বিকেলবেলা তো বাবার মাথায় জল ঢেলে পুজো সম্ভব নয়, বিকেলবেলা আরতি হয়। তো সকালবেলা এসে আপনারা বাবার মাথায় জল ঢেলে বাবাকে ফুল বেলপাতা দিয়ে বাবাকে পুজো করতে পারেন। এখানে বাবার পুজো আপনারা নিজেদের মতো করে করতে পারেন, কোনো রকম অসুবিধা আপনাদের হবে না, তবে অবশ্যই সকাল 12টার মধ্যে আসার চেষ্টা করবেন। তো এখানে রয়েছে একান্নপুর সেই চতুর্মুখী শিব মূর্তি, আর তলায় রয়েছে তার গর্ভগৃহ। তো আপনারা আসুন, দর্শন করুন। আর দেখুন দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। তো এটা একটা অপূর্ব মনোরম দৃশ্য, যেটা আপনারা নিজেদের চোখে না দেখলে হয়তো এর ভালো লাগাটা আপনারা উপভোগ করতে পারবেন না। তো অবশ্যই আসবেন। এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তি। এই গর্ভগৃহের পাশাপাশি এই দেবদেবীর মূর্তিগুলো আপনারা অবশ্যই দেখবেন। আছে হনুমানজির মূর্তি, উল্টো দিকে আছে বৈষ্ণোদেবীর মূর্তি, আর আরও আছে মাতা গৌরী এবং গণেশ মূর্তি, এবং রাম লক্ষ্মণ সীতার মূর্তি। আর আছে আপনার এখানে এই সব যে দেবদেবী দেখছেন, প্রত্যেকের জন্য পুরোহিত মশাই আলাদা করে পুজোর ব্যবস্থা আছে, প্রত্যেকের কাছেই আপনারা পুজো দিতে পারবেন। তো আছে এখানে খাটুশ্যাম, এখানেও আপনারা পুজো দিতে পারবেন। তো আপনারা যে পুজোর যে ব্যবস্থাটা, সেটা সবটাই কিন্তু সকালে, যদি পুজো দিতে হয় তো সকালে আসবেন। তো চলে এসেছি 12টা জ্যোতির্লিঙ্গ আপনাদের সামনে দর্শন করাতে। প্রথমেই আসি সোমনাথ। এটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম, যেটা অবস্থিত গুজরাট রাজ্যে। দ্বিতীয় মন্দিরটি হলো মহাকালেশ্বর, যেটা অবস্থিত উজ্জয়ন বা মধ্যপ্রদেশে। তৃতীয় মন্দিরটি হলো মল্লিকার্জুন, যেটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে।
এটি হলো উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির, যেটা সকলের কাছে খুবই পরিচিত। এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ, যেটা অবস্থিত দেওঘরের ঝাড়খণ্ড রাজ্যে। রামেশ্বর, যেটা অবস্থিত ঝাড়খণ্ডে। এটি হলো নাগেশ্বর, যেটা অবস্থিত গুজরাটে। এটা হচ্ছে ভীমাশঙ্কর, যেটা অবস্থিত মহারাষ্ট্র বা মুম্বাইতে। এটি হলো ওমকালেশ্বর, যেটা অবস্থিত মধ্যপ্রদেশে। এটা হচ্ছে বিশ্বনাথ, যেটা অবস্থিত বেনারস বা উত্তরপ্রদেশে। আপনাদের সামনে যতটা পারলাম আমরা জ্যোতির্লিঙ্গগুলো তুলে ধরলাম, এরপরে আপনাদের এসে দর্শন করতে হবে। তো আমি আপনাদের বাংলা জ্যোতির্লিঙ্গ দেখালাম। বাংলার অন্যতম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হাওড়া জেলার শালকিয়াতে অবস্থিত নয়া মন্দির, যেখানে মহাদেবের একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে, ঠিক আছে, যেটা 4টে মাথা, যেটা সব জায়গা থেকে পরিলক্ষিত হয়। আর সব থেকে বড়ো ব্যাপার যেটা, সেটা হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ আমাদের এখানের মধ্যে বিভিন্ন রাজ্যে যেটা অবস্থিত, কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথ, ঠিক আছে। তো প্রতিটা আলাদা আলাদা যে রাজ্য, সেই রাজ্যে যে মন্দিরগুলো অবস্থিত, সেগুলো সব ধরনের কীরকমভাবে স্থাপিত, মানে কীরকম মূর্তি থেকে সুন্দর শুরু করে মন্দিরের যে কাজ, সমস্ত কিছু এখানে পরিলক্ষিত হয়েছে। তো ভিডিওটা এনজয় করতে থাকো, আর অনেক কিছু তোমাদের সাথে তুলে ধরবো। মন্দিরটা সবটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম, আর পাশেই রয়েছে সুন্দর গঙ্গা। আর মন্দিরের যে পরিবেশ এবং প্রচণ্ডই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর মনোরম পরিবেশ। অবশ্যই আসুন, ভিডিওটা দেখুন, আর এরম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা আপনারা প্রেস করবেন যাতে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। তো মন্দির দর্শন তো হলো, এবার কিছু খাওয়ার পালা। তাই মন্দির দর্শন করে আমরা চলে এসেছিলাম পাশেই একটা খুব সুন্দর লস্যির দোকানে। এখান থেকে আমরা কিন্তু লস্যি খেয়েছিলাম, যা কিন্তু সত্যি এক কথায় অপূর্ব ছিল। আমাদের দুজনের তোলা কিছু মুহূর্ত তোলা রইল এখানে। তো এবার বাড়ি ফেরার পালা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।